যারা নিজেদের অ্যাকাউন্টসের পরিচয় গোপন করে নির্দিষ্ট পারপাস সার্ভিংয়ের জন্য কোথাও কোনো উদ্দেশ্য নিয়ে প্রচারণা চালান বা কোথাও কোনো বিষয়ে গিয়ে ওখানে জনমত তৈরির চেষ্টা করেন। যে রাজনীতির মধ্যে যে আমরা হৃদ্যতা, সৌন্দর্য, কথার সৌন্দর্য, আচরণের মাধুর্য, যে বিষয়গুলো প্রত্যাশা করি, এর মধ্যে এটা ঠিক যে আমরা একটি নির্বাচনকে সামনে রেখে আলোচনা করছি। নির্বাচনের সময় কিছুটা উত্তাপ সব জায়গায় ছড়ায়, এক পক্ষ আরেক পক্ষকে নির্বাচনী কৌশল হিসেবে অনেক ক্ষেত্রে বাক্যবাণে, শব্দবাণে জর্জরিত করতে চান। সেটার স্বাভাবিকতা যেমন রয়েছে, তেমনিভাবে এই বিষয়টিও খেয়াল রাখা উচিত যে রাজনীতিতে যদি কথার সৌন্দর্য, আচরণের সৌন্দর্য, একে অপরকে ঘায়েল করবার যেই বাক্য শব্দ ব্যবহারের যেই প্রচলিত রীতিনীতি, সেটাকে আবার একটা আগলি পর্যায়ে, অসুন্দর জায়গায় নিয়ে যাওয়ার বিষয় আমি মনে করি যে রাজনীতি সংশ্লিষ্ট সকলকে এবং রাজনীতিবিদদেরকে সচেতন থাকার দরকার রয়েছে। আপনি দেখবেন, আমি আইনজীবী হিসেবে এই বিষয়টি এর আগেও বেশ কয়েকটি জায়গায় আমি এটার আইনগত দিক এবং আরও কয়েকটা দিক আলোচনা করতে গিয়ে আমি বলেছি, দেখবেন এখন সোশ্যাল মিডিয়ায় আপনি যেইভাবে এক পক্ষ আরেক পক্ষকে বিষোদ্গার করছে, যেই ভাষা ব্যবহারের মাধ্যমে, যেই চরিত্র হননের মাধ্যমে, যেটাকে ব্যক্তিসত্তা, তার যে লিঙ্গ সত্তা এবং অন্যান্য বিষয়কে অশ্রদ্ধা করবার মাধ্যমে, এটা খুবই দুঃখজনক একটা পর্যায়ে গিয়েছে। সোশ্যাল মাধ্যমগুলোতে আমরা একটা বিষয় দেখেছি যে এখানে ভুইফোর বা যেগুলোকে আমরা বট বলি বা অজ্ঞাতনামা বলি, এই ধরনের অনেক অ্যাকাউন্টস থেকে এই ধরনের গুজব, মিথ্যা প্ররোচনা। বট কাদের বলা হয়? বট মূলত হচ্ছে যেগুলি আমরা বলছি যে কোনো পারপাজে যারা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচয় গোপন করে, যে সমস্ত বাহিনীর কথা জানি, বট বাহিনী কথা এখন শুনছি। এই বট কারা আসলে? বট, ওই যে বললাম, মূলত বট হচ্ছে যারা নিজেদের অ্যাকাউন্টসের পরিচয় গোপন করে নির্দিষ্ট পারপাস সার্ভিংয়ের জন্য কোথাও কোনো উদ্দেশ্য নিয়ে প্রচারণা চালান বা কোথাও কোনো বিষয়ে গিয়ে ওখানে জনমত তৈরির চেষ্টা করেন। এদেরকেই মূলত বট বলা হয়। এবং বট একই সঙ্গে আপনি জানেন যে আমি নিঃসন্দেহে আমি নিজেও এটার ভুক্তভোগী হিসেবে বলছি যে সোশ্যাল মিডিয়ায় এখন আপনি অনেক সময় রাত্রেবেলা ঘুমাতে গিয়ে আটকে উঠবেন, ঘুমানোর আগে আপনি দেখবেন মানসিক যন্ত্রণায় ভুগবেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আটকে উঠবেন যে এগুলো কি হচ্ছে বা কি দেখছি, সত্যি তো আপনি এটা ভেরিফাই করার জায়গা নেই। রাজনীতিবিদদের ভাষা নিয়ে কথা বলছিলাম। জি হ্যাঁ, ওটাই বলছি যে এখানে কিন্তু রাজনীতি সংশ্লিষ্ট জায়গাগুলোতে এসছে। আপনি জানেন যে গতকালকের একটি ঘটনা নিয়ে খুব আলোচিত হচ্ছে, আজকে মিছিল মিটিংও হয়েছে। জামাতের আমির সাহেবের একটা টুইটারের একটি ইয়ে নিয়ে একটা বক্তব্য এসছে যে উনি নারীদেরকে অশ্রদ্ধা করে ওখানে শব্দ প্রয়োগ ব্যবহার করেছেন। যদিও জামাতের পক্ষ থেকে সেটিকে তারা প্রেস কনফারেন্স করে বলেছেন যে এটা হ্যাক করা হয়েছিল এবং তারা তথ্য প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং এই কথা বলছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবের। তারা আজকে প্রেস কনফারেন্স করেই বলেছেন। দেখুন, তারা যেহেতু প্রেস কনফারেন্স করে বলেছে, এটা সত্যতা নিয়ে আমি তো এই জায়গায় দায়িত্ব নিয়ে কিছু বলতে পারবো না। বাট যদি জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্টের সেই স্ট্যাটাসটি সঠিক হয়ে থাকে, যদি এটা জামাতের পক্ষ থেকে বা তার কোনো পার্সোনাল স্টাফ পক্ষ থেকে অথবা নিজের পক্ষ থেকে হয়ে থাকে, সেটা তো খুবই দুঃখজনক হবে। একই সঙ্গে আমাদের এখানে তো হ্যাকিং হওয়ার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না, সেটির তো দায়িত্ব নিয়ে আমি বলতে পারছি না। বাট যেহেতু আমরা রাজনীতিবিদদের শব্দ প্রয়োগ, শ্রদ্ধা অশ্রদ্ধা, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে অ্যাড্রেস করবার ক্ষেত্রে আমরা যে মৌলিক সৌন্দর্যের কথা বলি, ওই জায়গাটাকে আমি বলছি যে এই জাতীয় বিষয় হলে সেটাই হবে দুঃখজনক। আপনি জানেন এখন এই যে রাজনীতিবিদদের আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন অঞ্চলে আমরা বক্তব্য দেওয়ার সময় কিন্তু আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীকে, অপরপক্ষকে, রাজনৈতিক প্রতিপক্ষকে যেই ভাষায় আমরা ব্যবহার করতে দেখি, এগুলো খুবই অশোভনীয় এবং অগ্রহণযোগ্য। আমি বলি, দেখবেন আপনি রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ পর্যায়ে মিছিল মিটিংয়ে তারা বক্তব্যে একে অপরকে বাক্যবাণে জর্জরিত করছেন, সেটার কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু এই যে আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্ড পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, জেলা পর্যায়ে বা বিভিন্ন বিক্ষিপ্ত সমাবেশে কিংবা বিভিন্ন সোশ্যাল মাধ্যমের
কর্মকাণ্ডে আমরা বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো দেখি, এগুলোই কিন্তু আলটিমেটলি স্থানীয় পর্যায়ে আপনি রাজনৈতিক বিভেদটাকে তীব্র করে এবং এটাকে অনেক সময় সংঘর্ষ এবং আরও ক্ষতিকর দিকে নিয়ে যায়। আমি এটা কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলবো না। আপনি দেখবেন যে এখানে রাজনৈতিক প্রচারের মধ্যে আপনি যেমন আপনার দলের কল্যাণকর বিষয়কে উপস্থাপন করবেন, আপনি যেমন আপনার দলের ইয়েগুলোকে, ইশতেহারের মূল জায়গাগুলোকে যেমন হাইলাইট করবেন, সেখানে যদি আপনি ধরেন প্রতিপক্ষকে এমন সব শব্দ বলে অ্যাড্রেস করেন যে এই কারণে তাকে ভোট দেওয়া যাবে না, আপনি এই কারণে ভোট দিলে তার এটা হবে, তারা এই পর্যায়ে পড়েন, তারা এটা করেছেন পূর্বে, আপনি হ্যাঁ রেফারেন্স টানতে পারেন, সেটা হচ্ছে রাজনৈতিক কৌশল হিসেবে। কিন্তু একজনের ব্যক্তি সত্তা অবদমিত হয়, একজনের প্রতি এই মিথ্যা বিষোদ্গারের কারণে উনি ক্ষতিগ্রস্ত হন এবং উনার সম্পর্কে অযথাই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। এই বিষয়গুলো আমার মনে হয় যে রাজনীতিতে গঠনমূলকভাবে পর্যালোচনার এবং এই শুদ্ধ অনুশীলনের আমার মনে হয় সময় এসেছে।